আজকে আমরা পড়ব আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব। তার যে পৃষ্ঠা 141 থেকে। এর আগের দিন তো আমরা 140 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ে নিয়েছিলাম। আজ তাহলে আমরা 141 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। চলো তাহলে এখানে কি লেখা আছে দেখি। এখানে ব্যাটের ছবি আছে, তাই এখানে ব্যাট ড্যাশ ছিল, আমি ব্যাট লিখে দিয়েছি। এখানে ক্যাট, লেগ, ফ্যান, ম্যান, ব্যাগ সব লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখে দেখে করে নেবে। পরে চলো দেখি এখানে কি করতে হবে। এখানে দেখো, এখানে 3 লেখা আছে, তাই 3টি দাগ দিলাম। এখানে 2 লেখা আছে, তাই 2টি দাগ। এবার 3টি দাগ থেকে 2টি দাগ কেটে দিলে কটি দাগ থাকে? 1টি দাগ। এবার এমন করে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে দেখো এই যে 143 নম্বর পৃষ্ঠায় কতগুলো ড্যাশ দেওয়া আছে, শব্দগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, এটা সঠিক করে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, তোমরা দেখে নিও। আর 144 নম্বর পৃষ্ঠায় দেখো একটা গরুর ছবি আর একটা মুরগির ছবি আছে। তো সেখানে ডট ডট করা আছে, তোমরা এরকম পেন্সিল দিয়ে এরকম ডট ডট গুলো পূরণ করে নেবে, ঠিক আছে? আর 145 নম্বর পৃষ্ঠায় একটা পড়া আছে। চলো দেখি কি লেখা আছে। এই দেখো বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। এই যে পড়াটা আছে, এখান থেকে কিছু প্রশ্ন আছে এইখানে 148 নম্বর পৃষ্ঠায়, সেটা আমি তোমাদের পূরণ করেই রেখেছি। চলো আগে 146 নম্বর পৃষ্ঠায় দেখি কি আছে। 146 নম্বর পৃষ্ঠায় কিছু পাখির ছবি আছে, সেখান থেকে দেখি কি হয়। এখানে কটি পাখি আছে? 1 2 3 4 5, 5টি পাখি আছে। এখান থেকে যদি একটি পাখি উড়ে যায় তাহলে কটি পাখি থাকে বলো তো? 1 2 3 4, তাহলে এখানে আমরা লিখবো 4টি পাখি থাকে। এখন এখানে তো ডালে 4টি পাখি আছে, 1 2 3 4। এখান থেকে যদি একটি পাখি উড়ে যায় কটি পাখি থাকে? 1 2 3, তাহলে এখানে লিখবো 3টি পাখি থাকে। এবার 3টি পাখি আছে, এখান থেকে একটি পাখি উড়ে গেলে কটি পাখি থাকে? 2টি, এখানে লিখবো 2। আর 2টি পাখি থেকে একটা পাখি উড়ে গেলে কটি পাখি থাকে? একটি পাখি। আর একটি পাখি ছিল, একটি পাখি উড়ে গেল, তাহলে কটি পাখি থাকলো? 0, মানে কিছুই নেই। এবার 147 পৃষ্ঠায় কি কি আছে বলতো? এই যে এখানে কতগুলো পড়া আছে একই উচ্চারণ যুক্ত, যেমন হ্যান, ম্যান, প্যান, টেন, মিট, গেট, লেট, নেট, এইসব যে লেখাগুলো মানে পড়াগুলো আছে সেগুলো দিয়ে এটা পূরণ করতে হবে। যেমন সেল, বেল, ওয়েল, টেল, একই একই, যাতে শুনতে যেমন একই লাগছে সেরকম। সেগুলো আমি তোমাদের সুবিধার জন্য পূরণ করেই রেখেছি, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিও। এরপরে যে 145 নম্বর পৃষ্ঠার যে পড়াটা পড়লাম সেখান থেকে কিছু প্রশ্ন আছে। আর তাছাড়া তোমাদের যে সহজ পাঠ বই আছে, সহজ পাঠ বইয়ে যে বনে থাকে বাঘ পড়াটি আছে, সেখান থেকেও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি তোমাদের সুবিধার জন্য পূরণ করেই রেখেছি। আর এখানে নিচে কোনগুলি গাছের অংশ, কোনগুলো কোন গাছে কি কি থাকে, ফুল, ফল, পাতা থাকে নাকি বেলুন, ছাতা, আরশোলা থাকে, যা যা থাকে গাছে সেগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য পূরণ করেই রেখেছি। এরপরে এই যেখানে একটা ছবি আছে, সেগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো রং করবে। তারপরে 150 নম্বর পৃষ্ঠায় দেখি কি আছে। 150 নম্বর পৃষ্ঠায় একটা ছবি আছে। আর 151 নম্বর পৃষ্ঠায় একটা পড়া আছে। পড়া থেকে কিছু প্রশ্ন আছে। এই পড়া থেকে যা যা প্রশ্নের যা যা উত্তর আমি সব করে রেখেছি। আর তাছাড়া এটার জন্য আমার চ্যানেলেই 151 নম্বর পৃষ্ঠার উপর একটা এক্সট্রা করে পেজ ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? সেখানে আমি সম্পূর্ণ ভেঙে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে এই যে তোমার দেখা, যে ভোরবেলা তুমি বাড়িতে ভোরবেলার সময় যা দেখো, সূর্য উঠছে বা যা কিছু দেখো, সেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো আঁকবে। চলো এখানে 153 নম্বর পৃষ্ঠায় কি আছে পড়ি আমরা। এ ফ্যাট ম্যান, এ রেড হ্যান্ড, এ ক্যাট অন এ ম্যাট, এ পেট অন এ বেড, এ rat in a den, an egg in a pan। চলো 154 নম্বর পৃষ্ঠায় কি আছে। 154 নম্বর পৃষ্ঠায় চলো তো গুনি, এখানে কি আছে। ড্যাশটি ঘুড়ি উড়ছিল, কয়টি ঘুড়ি উড়ছিল? 2টি ঘুড়ি উড়ছিল। এবার ড্যাশটি ঘুড়ি কেটে গেল, কটি ঘুড়ি উড়ে চলে গেল? 2টি ঘুড়ি কেটে চলে গেল। তাহলে হাতে একটাও নেই, হাতে কটি আছে? তাহলে 0টি আছে। ঠিক এমন করেই 7টি চড়াই ছিল, 7টি চড়াই উড়ে গেল, তাহলে কটি থাকলো? একটাও নেই, 0। ওরকম 8টি টমেটো ছিল, 8টি টমেটোই পড়ে গেল। তাহলে ব্যাগে কয়টি আছে? এখন 0টি আছে, তাই না? এরপরে একটা পড়া আছে। ঝড় এলো পথ কই, এই পথ নয়,
ওই পথ ধরো, চল সব, গরমকাল জল আন, আম পাড়, রহিম আর কানাই আয়, হইচই করিস না, আজ রবিবার ছুটির দিন, লালু আয় তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। এটা হলো 157 নম্বর পৃষ্ঠায় পড়া। এই পড়া থেকে যা যা প্রশ্ন আছে সব এখানে করা আছে। আর তাছাড়া এই পৃষ্ঠা এই যেখানে ইসে আছে শব্দ ভান্ডার, সেখান থেকে নিয়ে তোমরা এগুলা পূরণ করবে। আমি আমার চ্যানেলে 158 নম্বর পৃষ্ঠার উপরে একটা এক্সট্রা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। আর 159 নম্বর পৃষ্ঠায় কি আছে, কতগুলো শব্দ আছে, আর এখানে পূরণ করতে হবে একই একই উচ্চারণ যুক্ত যেগুলা শব্দ সেগুলো হলো পূরণ করতে হবে। একে একে জিনিস শোনা যাচ্ছে, যেমন ফিগ, পিগ, ডিগ, জিগ। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য পূরণ করেই রেখেছি। চলো তারপরে এরপরে দেখি 160 নম্বর পৃষ্ঠায় কি আছে। 160 নম্বর পৃষ্ঠায় হাতে কটি পেন্সিল আছে? আমরা 5টি পেন্সিল দেখতে পাচ্ছি। এই হাতে একটিও পেন্সিল নাই। এখানে কতগুলি আম আছে? আর এই এই আম গাছে কটি আম আছে? 0টি। এখানে কয়টি ঘুড়ি উড়ছে? 5টি। এখানে একটাও উড়ছে না, তাই 0টি। আমি তোমাদের সুবিধার জন্য করে রেখেছি, ঠিক আছে। আর এগুলা ছোট থেকে বড় হিসাবে বাংলায় যদি আমরা লিখি তাহলে এগুলো পাবো, আর বড় থেকে ছোট হিসেবে লিখলে আমরা এগুলো পাবো। তাহলে আজকে আমরা পড়ছি 160 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এরপরের দিন আমরা 161 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বো। আজ তাহলে আমাদের ভিডিও এতটুকুই থাক। তাহলে তোমাদের সঙ্গে আবার আমার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে।